আপনাকে অনেকেই ভালোবাসতে পারে, তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু নয়। সর্বোপরি মানুষটার কাছে আপনার গুরুত্ব কতটুকু, মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে আপনি অবস্থান করছেন, কিংবা মানুষটা ঠিক তার জীবনে অপশন হিসেবে আপনাকে রেখেছে কিনা তার উপর নির্ভর করে সে আপনাকে মূল্যায়ন করবে। যার কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নেই, সে কেবল কথায় কথায় বলবে আপনাকে খুব ভালোবাসে, কিন্তু তার আচরণে কোনো প্রমাণই আপনি পাবেন না। এটা নিয়ে যখন আপনি অভিযোগ করতে যাবেন, তখন নানান উপায়ে আপনাকে বোঝাতে চাইবে মানুষটা সত্যি আপনাকে বুঝতে পারে কিংবা মূল্যায়ন করে। যে মানুষটা আপনাকে বুঝতে পারে না, বোঝার চেষ্টাটুকু কখনো করে নাই, সে মানুষটা আপনাকে মূল্যায়ন করবে কি করে? তবু আপনার সরল মন সেই মানুষটার ছেলে বোলানো কথায় আপনার সরল মন গলে বরফ হয়ে যায়। পুনরায় ভরসা করে আবার সে একই আচরণের পুনরাবৃত্তি ঘটার সুযোগ করে দিন। আর অযথা অভিযোগ দায়ের করেন, মনের ভিতরে অভিমান পুষে রাখেন, আক্ষেপ করতে থাকেন। অসহায়ের মতো মানুষটাকে বারবার নিজের মূল্য বোঝাতে গিয়ে বারবার ব্যর্থ হন। কিন্তু এভাবে ঠিক কতদিন? যে মুখে বলে ভালোবাসি কিন্তু আচরণে মূল্যহীন বোঝায়, তাকে নিজের মূল্য কিংবা নিজেকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ আছে কি? নিশ্চয় নেই। যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে মূল্যায়ন করে না, সে আপনাকে ভালোবাসলেই কি আর ভালো না বাসলেই কি? পৃথিবীতে ভালো যে কেউ বাসতে পারে, তবে নিজের সঠিক মূল্যায়নটা খুব কম মানুষই করতে পারে। আপনি একটা মানুষের বিষয়ে যথেষ্ট যত্নবান, তার সব বিষয়ে খুব যত্নশীল, কিন্তু তাই বলে কি মানুষটা আপনার বিষয়ে যত্নশীল হবে? আপনাকে মনে রাখতে হবে, মূল্যবান জিনিসের সঠিক কদর করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকে দিত, তবে কেউ খাঁটি সোনা ছেড়ে সোনা ভেবে তামার পিছনে দৌড়াতো না। নিজের মন মানসিকতার মতো সবার মন মানসিকতা হলে তো পৃথিবীতে কেউ হতাশ হতো না। আপনি কাউকে মূল্যায়ন করে বলে সেও আপনাকে মূল্যায়ন করবে, এমনটা ভেবে যথাযথ হতাশ হবার কোনো প্রয়োজন নেই। যে আপনাকে মূল্যায়ন করে না, তবে তার কথায় কথায় বোঝায় আপনার জন্য সে সব করবে, তার কথায় আপনি যদি বিশ্বাস করেন তাহলে নিশ্চিত প্রতারিত হবেন। যে মানুষটা কেবল কথায় বলে কিন্তু আচরণে বোঝায় আপনার কোনো গুরুত্ব নেই তার কাছে, সে মানুষটা বারবার বিশ্বাস করে হতাশ হওয়ার কি দরকার? যে মানুষটা আপনার এই বিশ্বাসটা নিয়ে প্রতিনিয়ত খেলা করে যাচ্ছে, আপনার আবেগ অনুভূতি নিয়ে খেলা করা তো তার কাছে খুব সহজ ব্যাপার। বারবার আপনি সরে যেতে চাইবেন, কিন্তু বারবার আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে আটকাবে। সরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে তার নিজস্ব কায়দায়। বারবার সব বলে তাকে পুনরায় সুযোগ দিয়ে দিয়ে নিজেকে সস্তা বানিয়ে দিবেন তার কাছে। অতঃপর আপনি না পারবেন মূল্যহীন হয়ে তার সাথে থাকতে, না পারবেন তার থেকে দূরে সরে যেতে। অসহায়ের মতো তিলে তিলে শেষ হতে হবে নিজেকে তার কাছে সস্তা হিসেবে উপস্থাপন করার জন্য। সে যেমন করে নাচাবে ঠিক তেমনভাবে নাচতে হবে আপনাকে, কারণ সে খুব ভালো করেই জানে আপনাকে গুরুত্ব না দিলেও আপনি ছাড়তে পারবেন না। সম্পর্কের আপনাকে মূল্যহীন বাবা মানুষটা তখন একচেটিয়ে রাজত্ব করে যাবে, আর আপনি দাসত্বর শৃঙ্খলে আবদ্ধ হয়ে মৃত্যুর যন্ত্রণায় কেবল ছটফট করে যাবেন। ভুল মানুষ একবারই করে, বারবার নয়। একবারের অধিক ভুল করা মানুষগুলা ইচ্ছে করে ভুল করে, আর এই ভুলকে ভুল নয় বেঈমানি বলে। তবু মানুষ প্রিয় মানুষটার কাছে বড্ড দুর্বল হয়, বারবার ক্ষমা করে দেয় এবং জীবনের মানে ভুলে গিয়ে একটা মানুষকে আপন করে নেয়। তখন থেকেই সেই মানুষটা জীবনের দুঃখ কষ্ট বৃদ্ধি পেতে থাকে। পুরনো ডায়েরির পক্ষ থেকে আমি তনয় বলছি, বন্ধুরা, ভালোবাসায় অন্ধ হয়ে ভুল মানুষগুলাকে ক্ষমা করতে থাকি আমরা, আর ভুল করা সেই মানুষটাই পিছন থেকে ছুরির আঘাত করে বসে আমাদের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের। আরও এরকম ভিডিও পেতে আমাদের পুরনো ডায়েরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।